মানসিক সমস্যা মানে কি পাগল হয়ে যাওয়া? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই একটা বদ্ধমূল ধারণা আছে যে কোনো ধরনের মানসিক সমস্যা নিয়ে কথা বলা বা মানসিক সমস্যা হওয়া মানেই হচ্ছে যে আমি হয়তো পাগল হয়ে গেছি বা পাগল হয়ে যাচ্ছি। একেবারেই ভুল একটি ধারণা। আমাদের শরীরের যেমন নানান ধরনের সমস্যা হয়, ছোটখাটো সমস্যা থেকে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, যেমন জ্বর, সর্দি, হাঁচি, কাশি, এই জাতীয় সমস্যা থেকে শুরু করে HIV ইনফেকশন, ক্যান্সার, এরকম জটিল সমস্যা যেমন হতে পারে, তেমনি আমাদের ব্রেইনেরও কিন্তু ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আমাদের ব্রেইনে কতগুলো নিউরোকেমিক্যালস আছে, যেমন রয়েছে সেরোটোনিন, যেমন রয়েছে ডোপামিন, এন্ডোরফিন, এগুলোকে বলা হয় নিউরোট্রান্সমিটার। আমাদের যে মেন্টাল হেলথ, আমরা যে মানসিকভাবে সুস্থ থাকি, এগুলো লেভেল যখন আমাদের ব্রেনে নর্মাল থাকে বা স্বাভাবিক থাকে, তখন আমরা মানসিকভাবে সুস্থ থাকি। কিন্তু এই যে আমাদের জীবনের যে জটিলতা, আমরা নানান রকম ফ্রাস্ট্রেশন, হতাশা, কষ্ট, ব্যথা, বেদনা, অপ্রাপ্তি, নানান রকম যে আমরা যন্ত্রণার ভেতরে ভুগি, এবং আমাদের ফিজিক্যাল ক্রাইসিস, মেন্টাল ক্রাইসিস, আমাদের রিলেশনশিপে ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, নানান ধরনের যে ক্রাইসিসের কারণে আমরা আমাদের ব্রেইনের এই যে নিউরোকেমিক্যালসগুলো, সেগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় এগুলোর পরিমাণ কিন্তু কমে যেতে পারে, এবং এই কমে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই মানসিক সমস্যাগুলো শুরু হয়। এবং যেটা আমি উল্লেখ করেছি যে ছোট সমস্যা যেমন আমাদের শরীরে হয়, আমাদের শরীরে ছোট থেকে অনেক গুরুতর সমস্যা হতে পারে, তেমনি ব্রেনেও মনে করেন যে অ্যাংজাইটিতে ভুগতে পারেন, অর্থাৎ দুশ্চিন্তা হতে পারে। আপনার ছোট সমস্যা যেমন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন, আপনার একটু ডিপ্রেশন বা আপনি একটু হতাশায় পড়ে যেতে পারেন, আপনার ঘুমের সমস্যা হতে পারে। তো এরকম ছোট ছোট সমস্যাগুলো, এগুলো খুবই নর্মাল সমস্যা, খুবই স্বাভাবিক কমন সমস্যা, এবং এখান থেকে শুরু করে কিন্তু অনেক জটিল সমস্যাও কিন্তু হয়ে যেতে পারে। সমস্যাগুলো অনেক বড় আকার ধারণ করতে পারে। আপনার সিভিয়ার ডিপ্রেশন হতে পারে, আপনার বাইপোলার ডিজিজ হতে পারে, আপনার সিজোফ্রেনিয়া জাতীয় মারাত্মক একটি মানসিক সমস্যা হতে পারে। তো শরীরের মতোই ব্রেনেরও কিন্তু আপনার নানা ধরনের জটিল সমস্যা হতে পারে। তো যেটা বললাম যে নিউরোকেমিক্যালসগুলোর ইমব্যালেন্সের কারণে, যেটা আমাদের লাইফের বিভিন্ন সিচুয়েশনের কারণে, বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন স্ট্রাগলের কারণে আমাদের এই যে ব্রেনের নিউরোকেমিক্যালসগুলো যখন আপ ডাউন হয়, তখনই কিন্তু আমরা মেন্টালি খানিকটা ইমব্যালেন্সড হয়ে যাই বা আমরা মানসিক নানান রকম সমস্যার মধ্যে পড়ে থাকি। এটা খুবই স্বাভাবিক, এবং এই সমস্যা নিয়ে কথা বলা মানেই যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন বা আপনি পাগল হয়ে যাচ্ছেন বা আপনি আউট অফ দ্য ট্র্যাক, এটা ভাবার কিন্তু আসলে কোনোই কারণ নেই। বরঞ্চ আপনার নিজের প্রোডাক্টিভিটির জন্য, ভালো থাকার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আপনাকে এই ধরনের মানসিক সমস্যাগুলো যখন আপনার হয়, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে শরীরের সমস্যাগুলোর যেমন আমাদের চিকিৎসা নিতে হয়, মানসিক সমস্যাগুলোরও কিন্তু আমাদের চিকিৎসা নিতে হয়। চিকিৎসা মানে এটা না যে সবসময় আপনি কি মেডিসিন ট্রিটমেন্ট নিতে হবে, সেটা না। একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনি যদি তাদের শরণাপন্ন হন, রেসপেক্টিভ তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নিতে পারেন বা পরামর্শ নেন, সেটা কিন্তু আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতেই সাহায্য করবে। আমরা অনেক সময় একটা হীনমন্যতায় ভুগি বা একটা জটিলতায় ভুগি, একটা কনফিউশনে ভুগি যে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই মানসিক প্রবলেম নিয়ে, বা কারো কাছে যদি আমরা এটা এক্সপ্রেস করি, তাহলে আমাকে হয়তো মানুষে পাগল ভাববে বা আমি আসলেই পাগল হয়ে যাচ্ছি। এটা ভাবা যাবে না। আপনাকে অবশ্যই রেসপেক্টিভ মানুষদের সাথে কথা বলতে হবে, এবং সবসময় যে আপনাকে প্রফেশনালদের সাথে কথা বলতে হবে সেটাও কিন্তু না। ধরুন আপনার খুব ট্রাস্টেড কোনো মানুষ, যাকে আপনি বিশ্বাস করেন, তার সাথে আপনি শেয়ার করুন, তার সাথে আপনি মন প্রাণ খুলে কথা বলুন। আপনি যদি আপনার বিশ্বস্ত মানুষের সাথে নিজের প্রবলেমগুলো নিয়ে কথা বলেন, তাহলে দেখবেন কিন্তু অনেক ধরনের সমস্যার অনেক সলিউশন বের হয়ে আসছে। যেটা কি পয়েন্ট হচ্ছে যে নিজের ভেতরে না রেখে, নিজের মধ্যে পাগল হয়ে যাওয়ার ভয়ে নিজেকে হাইড না করে, আপনি যার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাথেই আপনি কথা বলুন,
তার কাছে আপনি শেয়ার করুন এবং আপনি আপনার নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। এবং আপনি যদি রেসপেক্টিভ পার্সোনালদের কাছে যান, আমরা হয়তো অনেক সময় ভাবি যে মানসিক কোনো সমস্যা এটা তো আমি নিজেই হ্যান্ডেল করতে পারি না, ডাক্তার কি বোঝেন বা সাইকোলজিস্ট কি, না তাদের কাছে যাব না, এটা আমি নিজেই পারি। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করবেন যে আসলে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, যারা এই বিষয়ে জানেন, তাদের যে অভিজ্ঞতা, তারা কিন্তু মেথডিক্যালি আপনাকে কিন্তু একটি সুনির্দিষ্ট পথের দিকেই কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবেন। এবং প্রয়োজনে তারা আপনার সাথে বিভিন্ন ধরনের সেশন করতে পারেন, কাউন্সেলিং বিভিন্ন ধরনের সেশন হতে পারে, আপনি বিভিন্ন ধরনের থেরাপি নিতে পারেন। এবং সাইকিয়াট্রিস্টরা বা মনোরোগ বিশেষজ্ঞ তিনি কিন্তু প্রয়োজনে আপনাকে স্বল্পমেয়াদে চিকিৎসাও দিতে পারেন। তো এটাও একটা ভুল ধারণা আমাদের, অনেক সময় আমরা ভাবি যে চিকিৎসা নিলেই বা ড্রাগ ট্রিটমেন্ট নিলেই আমরা বিশাল একটা ক্ষতির মুখে পড়ে যাব, কিংবা সারা জীবন এটা আমাদেরকে ওষুধ কন্টিনিউ করে যেতে হবে, এরকম কিন্তু কোনো বিষয়ই না। স্বল্প মেয়াদে আপনি চিকিৎসা নিতে পারেন। তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলা প্রয়োজন। পাগল হয়ে যাচ্ছি বা পাগল হয়ে যেতে পারি, কিংবা লোকে কি বলবে, লোকে কি ভাববে, এভাবে নিজেকে নিজের ভেতরের সব সমস্যাগুলো রেখে নিজের সাথে নিজেই যুদ্ধ করতে করতে আপনি কিন্তু দেখা যাবে যে ছোট সমস্যা ছিল, আপনার হয়তো সামান্য একটু ডিপ্রেশন ছিল, আপনি সামান্য একটু অ্যাংজাইটিতে সাফার করছিলেন, সেখান থেকে কিন্তু আপনি একটি ভয়াবহ গুরুতর একটি মানসিক সমস্যার দিকে এগিয়ে যেতে পারেন, যেটা কিন্তু একটা সময় এমন হতে পারে যে সেটা কিন্তু এখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবং আরেকটি বিষয় আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে মানসিক সমস্যা এটা হচ্ছে যে পাগল হয়ে যাওয়া, সাইকোসিস, এটা সাধারণত সিজোফ্রেনিয়ার একটি ফর্ম। যারা সিজোফ্রেনিয়ায় ভোগেন তাদের কিন্তু এ ধরনের পাগল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু সেই সংখ্যাটা আসলে খুবই কম। আমাদের আশেপাশে ডানে বামের অধিকাংশ মানুষই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জটিলতার কারণেই, আমাদের হতাশা, ব্যর্থতা, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের দৈনন্দিন জীবনের রিলেশনশিপের ক্রাইসিস, নানান ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, নানান ধরনের ক্রাইসিসের কারণে কিন্তু আমরা চাপের মধ্যে থাকি এবং আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুমের সমস্যা, এই জাতীয় ছোট যে সমস্যাগুলো বা একটু কম রেঞ্জের যে সমস্যাগুলো, আমরা অধিকাংশ মানুষই কিন্তু সেটার মধ্যেই আমরা ঘুরপাক খাই। এবং পাগল হয়ে যাওয়ার প্রশ্ন সব ক্ষেত্রে আসে না। পাগল হয়ে যাওয়ার ভয়ে আপনি মানসিক সমস্যা নিয়ে কথা বলবেন না বা রেসপেক্টিভ মানুষের কাছে যাবেন না। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। নিজের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও মনোযোগী হন। আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে আপনার সাথে সম্পৃক্ত আছে যে পরিবার, সেই পরিবারের সবাইকে আপনি ভালো রাখতে পারবেন, আপনি সমাজকে কিছু দিতে পারবেন, আপনি একজন সফল, একজন প্রোডাক্টিভ মানুষ হিসেবে এই পৃথিবীতে গর্ব সহকারে গর্বিত অবস্থায় বেঁচে থাকতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ মেন্টাল হেলথ সিরিজের আরেকটি পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।